أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আরেকটু এই টপিকটা নিয়ে আর একটু কথা বলি আপুরা, যে কনফিডেন্সের কথা। যে এখানে একটা জিনিস হচ্ছে যে নিজের নিয়তটা সারাক্ষণ চেক করা, বা আল্লাহর সাথে একটা কথা বলার সম্পর্ক তৈরি করা, বা আসলে কি চাই সেটা চেক করা। মানে আমি সবসময় এখানে আমার আমার দুনিয়াবী শিক্ষাকে ইবাদতে পরিণত করা, এই কথাটা, এই সিরিজটাতে আমি এই কথাটা লিখেছি যে আমি যে পথের দিকে ডাকছি সেটা খুব পিচ্ছিল একটা পথ, কারণ এখানে সারাক্ষণ নিয়ত করাপ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমি ধরেন এই কথাটা আমি বলি যে ধরেন আমি বলতেছি যে আমার পিএইচডিটাকে আমি ইবাদত মনে করি, কিন্তু এই যে আমি পিএইচডি করতেছি ইকোনমিক্সে নর্থ আমেরিকাতে, এই জিনিসটার কিন্তু প্রচুর সোশ্যাল ভ্যালু আছে, ইকোনমিক ভ্যালু আছে আলহামদুলিল্লাহ। মানে জব প্রসপেক্টও খুব ভালো। তো সেই জন্য মানে আমি আসলে যা করতে চাই সেটাকে আমি হালাল করার জন্য বা সেটা পার্সু করার জন্য আমি কি ইসলামকে ব্যবহার করছি কিনা, এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। ঠিক আছে, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দিচ্ছি কিনা, আমি ইসলামকে ব্যবহার করছি কিনা, এই এই জিনিসটা হচ্ছে যে আই উড সে দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং টু মি, যেটার ব্যাপারে একটা স্ক্রিনিং করা দরকার। এবং অনেকে যেটা বলে যে মেয়েদের অথবা মানুষের এত চিন্তা ক্ষমতা থাকে না যে তারা এই জিনিসগুলোকে এত সূক্ষ্মভাবে চিন্তা করতে পারবে। কথাটা সত্যি, সবার এরকম বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি থাকে না। কিন্তু আমার কাছে মনে হয় যে সামগ্রিকভাবে আমরা যদি এরকম একটা পরিবেশ তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এরকম একটা তৈরি হবে, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। কারণ আপনারা দেখবেন যে মানে রিয়া বা লোক দেখানোর যে লোক দেখানো ইবাদত, যেটা সেই জিনিসটা নিয়ে কিন্তু আমাদেরকে সচেতন থাকতে বলা হয়েছে। তার মানে হচ্ছে যে কোনো একটা জিনিস আমি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য করছি কিনা সেটা চেক করাটা ইসলামে খুবই জরুরি। এরপরে আমরা সামনে যখন ওই শনিবারের আদেশ নিষিদ্ধ করার আদেশ অমান্য করার যে ঘটনাটা আমরা যদি পড়ি, যে তারা হচ্ছে শনিবারে মাছ মানে জাল ফেলে রাখছিল, কিন্তু মানে মাছ ধরতেছিল না, অ্যাক্টিভলি ধরতেছিল না, মানে আল্লাহকে ফাঁকি দেওয়ার যে একটা টেন্ডেন্সি, সেটাও আমার মনে হয় যে চেক করাটা খুব জরুরি। ধরেন এখন আপনি আসলে আপনি খুব ক্যারিয়ারিস্ট, আপনি পিএইচডি পার্সু করতে চান, আপনার সবসময় আপনার ড্রিম হচ্ছে আপনি পিএইচডি পার্সু করবেন, এখন আপনি সেটা উম্মার খেদমত করতে চান, এরকম নাম দিচ্ছেন, ঠিক আছে, মানে এই জিনিসগুলো চেক করাটা খুব জরুরি। হ্যাঁ, এবং আমি 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 যেমন আমাকে অনেক সময় মানুষজন বলেন যে মানে তারা তাদের পরিবারের বাধার কারণে পর্দা শুরু করতে পারছেন না বা কিছু। তো আমার তখন যেটা মনে হয় যে যেই মানুষটা আসলে শুধু পরিবারের বাধার কারণে করতে পারছেন না, সে কিন্তু আসলে ফেসবুকে ছবি দিবে না, ঠিক আছে, বা সে কিন্তু আসলে যে সময় তাকে ফ্যামিলি মেম্বাররা দেখবে না সেই সময় ঠিকই পর্দা করবে। সে কিন্তু মানে ও মানে সে কিন্তু তার ড্রেসটাকে অন্তত ঢিলা ঢালা ড্রেস বানায়, ফুল হাতা ড্রেস বানায়, সে কিন্তু জিনিসটাকে মানে অন্তত একটা শালীনতার পর্যায়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, সে কিন্তু পর্দার ক্রাইটেরিয়ার ব্যাপারগুলো জানার চেষ্টা করবে, সে কিন্তু তার ফেসবুক থেকে ছবি ডিলিট করার চেষ্টা করবে। মানে আমি বলতে চাচ্ছি যে আমরা কি এমনি অন্য মানুষকে ব্লেম দেই কিনা, আসলে আমরা কতটুকু পর্দা আসলে শুরু করতে চাই, এই জিনিসটা আসলে সব সময়, বা সেটা হারাম ইনকামের ক্ষেত্রে হতে পারে, এটা আসলে মানে সব কিছুর জন্য প্রযোজ্য আপুরা। এবং এই জন্য আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা অনেক জরুরি আমাদের আমাদের ডেইলি লাইফের জন্য। আল্লাহর সাথে কথা বলা, নিজের অন্তরের অবস্থা যাচাই করার একটা করা। তবে এখানে আবার আমরা আরেক এক্সট্রিমে চলে যাই। এক্সট্রিমটা হচ্ছে রিয়ার ভয়ে কোনো ভালো কাজ থেকে বিরত থাকা। এটা কিন্তু আমরা থাকবো না, এটা আমরা থাকবো না, কারণ রিয়া মানে রিয়ার ভয়ে যদি আমরা কোনো ভালো কাজ থেকে বিরত থাকি, তার মানে হচ্ছে কিন্তু শয়তান জিতে গেল, এবং তখন সেটাও কিন্তু আমার আল্লাহর মানে মানে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, এবং অন্য কারো ভয়ে কোনো কাজ থেকে বিরত থাকা যাবে না, ঠিক আছে। আচ্ছা,
এখন আমরা একটু নেক্সট টপিকে আসি। আমরা একই পয়েন্ট নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেললাম। এখানে আরেকটা নেক্সট টপিক যদি বলি, তাহলে এটা হচ্ছে যে আমরা কি এখানে কোনো গাইডলাইন মানে মানে লিড নেয়ার কৌশল, হ্যাঁ, এখানে একটা জিনিস হচ্ছে যে ইকে আপনার জাদুকররা মুসা আলাহিসাল্লামকে জিজ্ঞেস করেছিল যে তুমি মানে কে আগে ছুড়ে দিবে, কে আগে ছুড়ে দিবে। তো তখন মুসা আলাহিসাল্লাম বলছে যে তোমরাই আগে ছুড়ে দাও। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে মুসা আলাহিসাল্লাম ওদেরকে লিড নিতে বললেন। এর পরে যেটা হবে, মানে আপনারা দেখবেন যে যুক্তি দেওয়ার চাইতে কিন্তু যুক্তি খণ্ডন করা ইজিয়ার আমার কাছে মনে হয়। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে যখন আমরা অন্য কাউকে কথা বলার সুযোগ দিব, আমরা তাদের যুক্তি খণ্ডন করব, তখন ইট ইজ ইম্পর্টেন্ট যে আমরা মানে উই আর বিকামিং আ গুড লিসেনার। আমাদের এখন একটা সমস্যা হয়েছে যে আমরা খালি কথা বলতেই থাকি। ঠিক আছে, আমরা মানে শুনতে চাই কম, অপরপক্ষের কথা শুনতে চাই কম। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে ইটস এ গুড থিং যে সামটাইমস যখন এরকম একটা প্রতিকূল এনভায়রনমেন্টে তখন আমাদেরকে হয়তো বা কোনো বিতর্ক করতে হচ্ছে বা কিছু, তখন আমরা চেষ্টা করব হচ্ছে যে প্রতিপক্ষকে লিড দিতে এবং তাদের যুক্তি খণ্ডন করতে। হ্যাঁ, আচ্ছা, এরপরে তৃতীয় যে পয়েন্টটা এখানে, যে জাদুকরদের অনুপ্রেরণা কি ছিল, হ্যাঁ, জাদুকরদের ইনসেন্টিভ কি ছিল। সো ইনিশিয়ালি আমরা যেটা দেখি যে আপনারা যদি দেখেন যে ওরা হচ্ছে বলতেছিল যে মানে ফেরাউনকে বলতেছিল যে আমরা এর বিনিময়ে কি পাবো। তখন ফেরাউন বলছে যে তুমি আমার মানে তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে। নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে, তার মানে হচ্ছে যে মানে দুনিয়াবি একটা ইনসেন্টিভ ছিল তাদের, জাদুকরদের। অন দ্য কন্ট্রারি, আমরা যদি কোরআনের অন্য জায়গার সাথে মিলাই, আমরা যদি সূরা ইয়াসিন পড়ি, যেখানে 13 নম্বর আয়াত থেকে হচ্ছে যে একজন মানে 3 জন মেসেঞ্জারের কথা বলা হচ্ছে যারা একটা জনপদে এসেছিল, তখন তাদের একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে, বা কোরআনের অনেক জায়গায় নবী রাসূলদের একটা বৈশিষ্ট্য বলা হয়েছে যে তারা তোমাদের কাছ থেকে কোনো রিটার্ন বা আজর বা পুরস্কার আশা, মানে মনিটারি ইনসেন্টিভ কোনো কিছু তারা আশা করে না। ঠিক আছে, সো হিয়ার কামস এগেইন যে হোয়াট ইজ আওয়ার নিয়ত অ্যাকচুয়ালি। হ্যাঁ, নিয়ত। এবং আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমরা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য একটা কিছু করব, তখন ইফ দুনিয়াতে এই জিনিসটা মানে না হয়, মানে ইট ডাজ নট আপনার এটা ঠিকঠাক মতো না হয়, তাহলে কিন্তু আমাদের হওয়া উচিত না, আমাদের হতাশ হয়ে যাওয়া উচিত না। এবং আমাদের মাথায় রাখতে হবে যে দুনিয়াতে আসলে সব হিসাব সেটেল হবে না। এবং আমরা যদি পরকালকে আমাদের ইকুয়েশনের মধ্যে না নিয়ে আসি, যখন আমরা যে কোনো হিসাব কিতাব করতেছি, আমরা পরকালকে যদি আমাদের হিসাবের মধ্যে না নিয়ে আসি, তাহলে আমরা কখনো কোনো হিসাব মিলাতে পারবো না। হ্যাঁ, কখনোই কোনো হিসাব মিলাতে পারবো না। এখন এক্ষেত্রেও আমরা যেটা দেখি যে ড্রাস্টিক্যালি কিন্তু জাদুকরদের চেঞ্জ হয়ে গেল, জাদুকরদের পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তারা কিন্তু দুনিয়াতে ঈমান আনার জন্য কিছুই পেল না। ইনস্ট্যান্টলি হচ্ছে ফেরাউন তাদেরকে হত্যা করলো। এটাই একটা ক্লাসিক এক্সাম্পল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুনিয়াতে হিসাব সেটেল হলো না, ঈমান আনার সাথে সাথে ওদেরকে মৃত্যুবরণ করতে হলো। হ্যাঁ, তো এটাই আপুরা, আজকে এইটুকুই। আগামী ক্লাসে আমরা আরো বিস্তারিত কথা বলবো এই জাদুকরদের, এই মুসা আলাইহিস সালামের সাথে জাদুকরদের প্রতিযোগিতা নিয়ে। জাযাকুমুল্লাহু খায়রান। শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।